ড্যারেন হার্ডি একবার একটা ওয়ার্কশপে গিয়েছিল, সেখানে যিনি ওয়ার্কশপ নিচ্ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন একটা রিলেশনশিপে কার রেসপন্সিবিলিটি কতটুকু, আপনার কতটুকু, আপনার ওয়াইফের কতটুকু, কিংবা আপনার কতটুকু, আপনার পার্টনারের কতটুকু। ড্যারেন হার্ডি খুব পণ্ডিতের মতো যেটা বলছিলেন যে তখন তো ইয়াং ছিলেন, মনে হতো সব আমি জানি। তিনি হাত তুলে বলেছিলেন 50-50, আমার 50 আমার ওয়াইফের 50, বা আমার 50 আমার পার্টনারের 50। কেউ কেউ পাশ থেকে বলেছে 60-40, কেউ বলেছে 80-20, আমি 80 নিব বাকি 20 অন্যের। বাট তখন ওই ওয়ার্কশপ যিনি নিচ্ছিলেন সে ওয়াইজ পার্সন বলছিলেন 100% রেসপন্সিবিলিটি আপনার। যতটুকু যা ভুল হচ্ছে, অপরপক্ষ যা করছে না, যেটা ফেভারে আসছে না আপনার, সেটার রেসপন্সিবিলিটি যদি আপনি নেন, যা কিছু ঘটছে, ইভেন যদি বজ্রপাত হয় আপনার মাথায়, সেটার রেসপন্সিবিলিটিও আপনার নিতে হবে। প্রত্যেকটা রেসপন্সিবিলিটি আমার। এই নিয়ত যদি আমার আসে, এই মাইন্ডসেট যদি আমার তৈরি হয়, তাহলে আমি যেটা করব, আমি কাউকে ব্লেম করব না, আমি কেবলমাত্র খোঁজার চেষ্টা করব আমার ইমপ্রুভমেন্টের অপরচুনিটি কোথায় ছিল, কোথায় ভুল হলো। অ্যান্ড দ্যাটস দ্য অনলি পসিবল ওয়ে, যেই ওয়েতে আমরা কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার হারনেস করতে পারবো। এবং খেয়াল করে দেখুন কিসের রেসপন্সিবিলিটি নিতে হবে, কেন রেসপন্সিবিলিটি আমার, সেটা হচ্ছে যা কিছু আমার লাইফে ঘটছে সেটা আমার কোনো না কোনো চয়েসের রেজাল্ট। দেখুন, যেদিন থেকে আমি বুঝতে শিখেছি কি ঘটছে চারপাশে, সেদিন থেকে একের পর এক আমি চয়েস মেক করছি, এবং যতগুলো চয়েস আমি মেক করছি সেটার রেজাল্ট আজকে আমি যেখানে আছি সেটা। যেমন এই মুহূর্তেও আপনি ভিডিওটা দেখার চয়েস মেক করেছেন, দেন এতটুকু পর্যন্ত কন্টিনিউ করেছেন, সামনে কন্টিনিউ করার নিয়ত করেছেন। কেউ কেউ হয়তো কন্টিনিউ না করে অন্য কিছুতে চলে যাবেন, ফেসবুকে হয়তো স্ক্রল করতে শুরু করবেন, এবং সেটা যদি আপনি করেন, হয়তো মোস্ট ভ্যালুয়েবল যে পার্টটুকু বাকি আছে সেটা আপনার মিস হয়ে যাবে, এবং সেটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার মতো একটা আইডিয়া ছিল, একটা প্রোটোকল ছিল। সো এই ছোট ছোট চয়েস আমরা প্রতি মুহূর্তে মেক করি, এবং আমাদের প্রত্যেকটা চয়েস এক একটা অ্যাকশনে পরিণত হয়, যে অ্যাকশনগুলো দিন শেষে একটা বিহেভিয়ার, দেন একটা হ্যাবিট, অ্যান্ড দেন আমাদের ক্যারেক্টারে পরিণত হয়। একটু চিন্তা করে দেখুন, ফার্স্ট কেউ যখন কোনো একটা নেশা করে, সেটা সিগারেট হতে পারে, একটা গেম হতে পারে, কোনো একটা বাজে কিছু দেখা হতে পারে, সেটা একটা চয়েস ছিল। অ্যান্ড দেন সেই চয়েস থেকে অ্যাকশন, সেই অ্যাকশন থেকে আস্তে আস্তে বিহেভিয়ার, এবং সেই বিহেভিয়ার হ্যাবিটে পরিণত হয়, এবং সেই হ্যাবিট থেকে আস্তে আস্তে তার ক্যারেক্টার তৈরি হয়, এবং মানুষের যে ক্যারেক্টার সেই অনুযায়ী সে আউটকাম পায়। সো বাই ডিফল্ট ক্যারেক্টার বিল্ডিংয়ের জন্য আমাদের আসলে আমাদের চয়েসের দিকে ফোকাস করা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ছোট ছোট চয়েসের যে কনসিকুয়েন্স, সেটাই যে একটা বিশাল আকার ধারণ করে, সেটাই কিন্তু কম্পাউন্ড ইফেক্টের আইডিয়া।